আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার শীতকালীন রসের পিঠার A to Z রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই খেজুরের রসটা আমি জাল দিয়ে একদম লাল করে নিয়েছি। যে ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে তাই আমি দেখাতে পারিনি। এরপর 3-4টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, 5-6টা দারুচিনি দিয়েছি, 2টা লং, একটা নারকেল কুড়িয়ে প্রায় অর্ধেকটা নারকেল দিয়ে দিয়েছি। এরপর 4-5টা এলাচ একটু থেতো করে দিয়েছি ফ্লেভারের জন্য। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক ওঠার জন্য। আধা ঘন্টা পর আমি একটু চেক করে নিচ্ছিলাম বলক উঠেছে কিনা, দেখলাম উঠেনি, তাই আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আরো 20 থেকে 25 মিনিট জাল দেওয়ার পর রস একদম পারফেক্টলি বলক উঠে গিয়েছে। এভাবে আমি ঢেকে জাল দিয়েছি আরো 10 থেকে 15 মিনিট, যাতে খুব সুন্দর একটা গ্রান বের হয়। 10 থেকে 15 মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রসটা যাতে গরম থাকে। এই ফাঁকে আমি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য আমি একটা পাতিলে অর্ধেকটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াগুলোকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পিঠাতে নারকেল কোড়া দিলে খেতে খুব ভালো লাগে, তাই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর অল্প অল্প করে চালের গুঁড়া নিচ্ছি আর পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এতে গোলাটা একদম পারফেক্ট হবে। আমি একটা থকথকে গোলা তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে গোলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি একটু চুলার উপর দিয়ে হালকা গরম করে নিচ্ছি। এতে পিঠাগুলো একদম পারফেক্টলি হবে। গোলাটা প্রায় অনেকটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে পিঠার ছাঁচটা বসিয়ে দিচ্ছি। ছাঁচের উপর আমি একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাগুলো একদম পারফেক্টলি উঠে যায়। ছাঁচটা একদম ভালো করে গরম করে নিয়ে অল্প অল্প করে পিঠার ডো ছাঁচের উপর দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর পিঠাটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, তাই তুলে নিচ্ছি। তোলা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে গরম রসের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে রসটাকে আবারও ঢেকে রেখে দিব যাতে রসটা ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে পিঠার মধ্যে রসটা ঢুকবে না। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানানোর সাথে সাথেই গরম থাকা অবস্থায় গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে। এতে পিঠার মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর রসটাকে সবসময় ঢেকে রাখতে হবে যাতে গরম থাকে। এতে করে পিঠাগুলোও নরম হবে, না হলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। দেখুন, কথা বলতে বলতে আমার এই পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি রসের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একই রকম ভাবে আমি সবগুলো পিঠা রসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সারা রাত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পিঠাগুলোকে। এতে পিঠাগুলো সারা রাত রসটা টেনে একদম নরম হয়ে যাবে। দেখুন, পরদিন সকালবেলা পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো খুবই নরম হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। আপনারা একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন।